এই মুহূর্তে আমরা আছি সিংহরায় ম্যানশনের সামনে। আর কিছুক্ষণের মধ্যে ঋদ্ধিমান সিংহরায় এবং ঈশা সেনের মরদেহকে নিয়ে আসা হবে এই বাড়িতে। তবে শহরের মানুষ প্রখ্যাত ব্যবসায়ী ঋদ্ধিমান সিংহরায় এবং ডিস ডায়মন্ডের এমডি ঈশা সেনের মৃত্যুটাকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। সিক্রেট ক্রাইম ব্রাঞ্চের অফিসার বন্নিশিখা ভট্টাচার্য সাংবাদিকদের সামনে তাদের মৃত্যুর কথা স্বীকার করে নিলেও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম ফাইনাল ডেথ সার্টিফিকেট এখনো পর্যন্ত দেয়নি। জানা গেছে পোস্টমর্টমের পরেই তাদের বডিকে ডিরেক্ট তাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। ও দিদি, আমরা তো জেনে বুঝে কখনো কারোর কোনো ক্ষতি করিনি দিদি, তাহলে ঈশ্বর কেন আমাদেরকে এত বড় শাস্তি দেবে বলো? এগুলো কিচ্ছু হয়নি, এগুলো হতে পারে না। না, আমি কি করে বলবো? তোরা জিজ্ঞেস কর না তোদের ঈশ্বরকে, কেন আমার সাথে এত বড় অন্যায় করলো? কি পেয়েছি আমি এই জীবনে বল? ছোট স্বামীর ভালোবাসা, যত্ন, ওই তো একটি মাত্র সন্তান ছিল আমার, যাকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম এতদিন ধরে। কত কষ্ট করে ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, বড় করে তুলেছি, আর তাকে ঈশ্বর আজ আমার কাছ থেকে কেড়ে নিলেন কেন? আমি তো চেয়েছিলাম ঋদ্ধির জীবনটাকে সুন্দর করে তুলব। আমি তো চেয়েছিলাম গরিব শূন্যতা, তানির ভালোবাসা দিয়ে ঋদ্ধিমানের জীবনটা আবার ভরিয়ে দেব। কিন্তু দেখ কি হলো, আমার ঋদ্ধিমান নতুন জীবন শুরু করার আগেই তো আমাদের ছেড়ে চলে গেল। তোর ঈশ্বরকে জিজ্ঞেস কর ছোট, কেন কেন উনি আমার সঙ্গে এরকম করলেন, এই অন্যায় কেন করলেন? মানে শোন শোন শোন, আমাকে একবার হাসপাতালে নিয়ে চল তো। আমার মন কিছুতেই মানছে না যে আমার মেয়ে নেই, আমার জামাই বাবা নেই। আমি 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 নিজের চোখে সবটা দেখতে চাই বনি, নিজের চোখে। শোন বনি শোন, সন্তানের সাথে না মায়ের নারীর টান থাকে, জানিস তো? ওই টান থেকেই বলছি, কিচ্ছু হয়নি আমার করির, আমার জামাই বাবার কিচ্ছু হয়নি, ওরা ভালো আছে। হাসপাতালটা না গন্ডগোল আছে, জানিস তো বনি? এতবার করে বললুম, কিছুতেই ভেতরে ঢুকতে দিলে না। গন্ডগোল আছে বনি, তুই আমার কথা শোন, গন্ডগোল আছে। হ্যাঁ বনি, আমাদের কাউকে হসপিটালে ঢুকতে দেয়নি। আমরা বাড়ির লোক হওয়া সত্ত্বেও দাবার সাথে দেখা করতে তো অ্যালাউই করলো না। আর এখানেই তো আমার সন্দেহটা হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, ঠিক বলছেন। দেখুন না, ওর মাকে সামলানো যাচ্ছে না, বিধ্বস্ত হয়ে পড়ছে। উনি এবার কিছু একটা করুন না প্লিজ বনি। আমি চাইলেও কিছু করতে পারবো না, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা একটা হাই প্রোফাইল পুলিশ কেস, অনেক জটিলতা আছে। আমার একটা অর্ডারের নিয়ম বদলে যাবে না। কোনোভাবেই পোস্টমর্টমের আগে আমি বডি আনতে পারবো না সবার সামনে। চমৎকার বনি। তুমি কি, হ্যাঁ তুমি এখন এই মুহূর্তে আমাদেরকে ডিউটি শেখাচ্ছ? এরকম ভেঙে পড়েছে সবাই, সেটা দেখা সত্ত্বেও তুমি আমাদেরকে আইন শেখাচ্ছ এখন? হ্যাঁ, তোমাকে যত দেখি না আমি অবাক হয়ে যাই বল। আচ্ছা, চাকরি করা, নিজের পায়ে দাঁড়ানো, স্বনির্ভর হওয়া, এগুলোর মানে কি নিজের পরিবারের পাশে না থাকা? যদি সেটাই হয় তাহলে তো এই চাকরির কোনো দরকার নেই, নিকুচি করেছে, চলে যাক। আমি জানি আমার এই চাকরি নিয়ে আপনার অনেক অভিযোগ আছে, কিন্তু আমি আমার চাকরির জন্য আমার পরিবারের পাশে দাঁড়াইনি, এটা কিন্তু ভুল কথা। কি করে এত বড় বড় কথাগুলো বলছো তুমি এখন? তোমার নিজের বলা কথাগুলো তুমি ভুলে গেছো, তাই তো? তোমার মনে নেই তুমি সবার সামনে বড়াই করে বলতে যে এটা তোমার পরিবার? তাহলে আমরা যখন বিপদে পড়ি, আমাদের যখন তোমাকে প্রয়োজন, তখন তোমাকে কেন পাশে পাই না? কেন তুমি আমাদের জায়গায় নিজের ডিউটিকে চুজ করো বারবার? কেন আমাদেরকে একটু সাহায্য, একটু হেল্প করতে পারো না? হ্যাঁ মা প্লিজ বনিকে অ্যাকিউজ করুন না। উনি সবসময় নিজের সাধ্যের বাইরে গিয়েও কিন্তু আমাদের হেল্প করেছে। কিচ্ছু করেনি কোনা। এই মেয়েটা না অভিনয় করে আমাদের সাথে, এখনো অভিনয় করছে, দেখ। আর ও যে কাজটা করে, এই যে ডিউটি, এত ডিউটি বলে, সেখানেও সৎ নয়। যদি সৎ হতো তাহলে এতক্ষণে তানির একটা খবর তো দিতে পারতো আমাদের। কোনো খবর দিতে পেরেছে বল? সবকিছু জানতে আপনাদের একটু সময় লাগবে। তানির খোঁজ আমরা করছি, কিছু খবর পেলে আপনাদের নিশ্চয়ই জানানো হবে। সঠিক সময় হলে আপনারা সবটাই বুঝতে পারবেন।
কারণ এবার তানি, জাম্বো আর নেচতি সমস্ত অন্যায়ের ওপর থেকে পর্দা সরাতে ঠিক ফিরবে। কিন্তু তার আগে আমি চাইলেও কাউকে কিচ্ছু বলতে পারবো না। হ্যালো মা, তুমি কোথায়? তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো মা? কতবার আমি ট্রাই করেছি, এতক্ষণে পেলাম। তুমি কোথায় ছিলে? আমি আসলে একটা জরুরি কাজে ছিলাম। তুই বল, তুই ঠিক আছিস তো? আর কি করে ঠিক থাকবো মা, সবটা তো শেষ হয়ে গেল। তুমি তুমি নিউজটা দেখেছো? I can't believe this মা, I can't believe this। কিছু তো মেনে নিতে পারছি না আমি। I can't lose her মা, I can't lose her। চোখের জল ফেলো না মৈনাক, আজ তোমার কাঁদার দিন নয়, আজ আমাদের আনন্দ করার দিন। কি? হ্যাঁ বাবা, আজ তোমার মা তোমার আর তোমার বোনকে তোমাদের হারিয়ে ফেলা অধিকার পাইয়ে দেবে, আর তোমাদের যা কিছু প্রাপ্য সব তোমার মা তোমাদের পাইয়ে দেবে। কি প্রাপ্য মা? কোন অধিকারের কথা বলছো তুমি? বাবা বাবা চোখ খোলো, আর কত ঘুমাবে? দেখো মিমির তোমার জন্য খুব কাঁদছে, খুব কষ্ট পেয়েছে। এবার চোখ খুলে মিমির সঙ্গে তো ভাব করে নাও। তোমার খুব লেগেছে তাই না? ভীষণ কষ্ট হচ্ছে বুঝি? ঠাকুর তাড়াতাড়ি আমার বাবাকে ভালো করে দাও। মামা এদিকে আসো, ঠিক হয়ে যাবে বাবা খুব তাড়াতাড়ি। চল। ওই দেখো বাবা ঘুম থেকে উঠে গেছে। চল চল রাহুল, চল। এখন কেমন আছো তুমি? একটু বেটার লাগছে? আর কেঁদো না বাবা, তুমি তো ঠিক হয়ে গেছো। এবার মিশোতে ভাব করে নাও। আস্তে আস্তে। নিজের ছেলেটাকে বাঁচিয়ে নিলেও দেবীর জন্য দুটো নিষ্পাপ ছেলে মেয়ের এত বড় ক্ষতি হয়ে গেল। শেষ হয়ে যেতে হলো ঋদ্ধি আর ঈশাকে, আর আমি চেয়েও আটকাতে পারলাম না সবটা। এর জন্য আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। হ্যালো মামু, ঈশা, ও দিদি সরিয়ে দিন না, ধূপ টুপ মালা টালা সরিয়ে দিন না দিদি। আমার মন মানতে চাইছে না, আমি মোটে বিশ্বাস করতে পারছি না যে ওরা নেই।
ঠাকুর কিছুতেই আমার কাছ থেকে আমার মেয়ের স্বামীকে ওভাবে কেড়ে